আপনাদেরকে মা বলেছি, আমার ভালো মায়ের মতো এই বৃন্দাবনে বসে শুধু হরিনাম শ্রবণ করবেন, কেউ আন কথা বলবেন না, কেউ চঞ্চল হবেন না। আমার বাবারা, আপনারা আমার বাবা, আপনারা কেউ চঞ্চল হবেন না। এই বৃন্দাবনে বসে আন কথা কইতে নেই বাবা। আর আপনারা যদি চঞ্চল হয়ে যান, আমি তো আপনাদেরই সন্তান ভাবু। তাহলে মা যদি চঞ্চল হয় ছেলে চঞ্চল হবে, বাবা যদি চঞ্চল হয় ছেলে চঞ্চল হবে। তাই আমি যদি চঞ্চল হয়ে যাই, আমার কৃষ্ণ কথায় হরি কথায় ব্যাঘাত করতে পারে। তাই আপনারা কৃপা করে আপনারা শান্ত হয়ে বসবেন, হরি কথা শ্রবণ করবেন। মা আমাকে শুধু আসুন, তাই আসুন। আজকে আমরা এই মধুময় বৃন্দাবনে এসেছি, যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের আগমন, আর যেখানে হয় তুলসী গান, সেটা মধুর মধুর মধুরতম বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন আছে 7টা, আমি সেদিকে যাচ্ছি না। আজকের আসল যেটা আস্বাদন করবো আমরা লীলা, সেই দিকে যাই। আপনারা সবাই নবদ্বীপ গেছেন নিশ্চয়ই, যারা যারা নবদ্বীপ গেছেন একটু হাত তুলুন। নবদ্বীপ মায়াপুর গেছেন বাবা? নবদ্বীপ মায়াপুর তো সবাই ঘুরেছেন। এই নবদ্বীপ মায়াপুরটা এমন একটা জায়গা, যে যত নাস্তিক ভক্ত যাক না কেন, তাদেরকে দুটি বাহু তুলে সেখানে হরে কৃষ্ণ নাম একবার বলতেই হয়। যে যতই নাস্তিক, যে যদি কোনোদিন বলে আমি হরিনাম করি না, এই মায়াপুর ধামে গেলে, নবদ্বীপ ধামে গেলে তাদেরকে হরিনাম করতেই। তাই আমার গৌরহরি আজ থেকে 539 বছর পূর্বে এসেছিলেন কোথায়? নদিয়ার নবদ্বীপ ধামে। গৌরহরি যে এসেছেন, নদিয়াবাসীর কি আনন্দ দেখুন, আর আমরা কত বড় ভাগ্যবান দেখুন। আমাদের ভারত